আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন একটা পদ্ধতি শিখব, সেটা হচ্ছে জিনকে বোতলে বন্দি করার আমল। ১ নং আমল, জিনকে শাস্তি দেওয়া শেষে জবাইয়ের আগে বলবো, তোর সামনে 2টা পথ খোলা আছে, হয় জবাই হওয়া আর না হয় স্বেচ্ছায় বোতলে এসে বন্দি হওয়া। বহু জিন এসে জানের ভয়ে বোতলে বন্দি হয়ে যাবে। জিন যখন বোতলে প্রবেশ করবে, বোতলটা একটু ভারী হয়ে যাবে জিন প্রবেশের পর। এটাই হচ্ছে আপনার বোতলে বন্দির সহজ নিয়ম। ওকে, আর রোগী অজ্ঞান হয়ে যাবে সাথে সাথে। ওকে, তখন সূরা ফাতিহা পরে রোগীকে দম দিলে জ্ঞান ফিরবে। দম বলতে ফু দিলে, সূরা ফাতিহা পরে ফু দিলে তার জ্ঞান ফিরবে, অথবা সূরা ফাতিহা পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা একটু মুখের মধ্যে মারলে, সিটা মারলে তার দম ফিরে আসবে। এরপর বোতলের মুখ ভালো করে টেপ পেঁচাবে। পেঁচানোর আগে আয়াতুল কুরসি একবার পরে দম করবেন ওই বোতলের মুখের মধ্যে বা বোতলের মধ্যে, এবং 3 কুল পরে একবার ফু দেবেন বা দম দেবেন। এই বোতলটা নির্দিষ্ট একটি নিরাপদ স্থানে মাটিতে পুঁতে রাখবেন। এ হচ্ছে একটা নিয়ম, লিখে রাখবেন সব। হ্যাঁ, 2 নং নিয়ম, বোতলে ভরার 2 নং নিয়ম, বোতলের মুখটা রোগীর মুখে ঢুকিয়ে সূরা নমলের 30 এবং 31 নং আয়াত বারবার পড়তে থাকবেন। জিন বোতলে প্রবেশ না করলে রোগীর পিঠে থাপ্পড় দিবেন আর পড়বেন, উখরুজ ইয়া আদু আল্লাহ লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ঠিক আছে? আর এই যে দেখেন 2টা আয়াত নিচে দেওয়া হলো, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এটা পড়তে থাকবেন মুখের মধ্যে ঢুকিয়ে। যদি না ঢুকে তখন পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে এই দোয়াটা পড়তে থাকবেন। ওকে, আচ্ছা। 2 নং নিয়ম। 3 নং আমল হচ্ছে আগে রোগীর শাহাদত আঙ্গুলের মাথা লাল একটা সুতা দিয়া পেঁচাবেন, যাতে আঙ্গুলের মাথায় রক্ত জমা হয়ে লাল হয়ে যায়। এরপর আঙ্গুলের মাথায় একটা ফুটা করলে, একটা ফুটা বলতে যেমন আমরা অনেক সময় রক্ত পরীক্ষার জন্য দেখি না, আঙ্গুলের মাথা থেকে একটু কয়েক ফোঁটা রক্ত নেয়। যাই হোক, একটা ফুটা করলে, ছিদ্র করলে 2-1 ফোঁটা রক্ত বোতলে পড়বে। ঠিক আছে? এই রক্ত 2-1 ফোঁটা সাথে সাথে বোতলের মুখে ধরে রাখবেন। 2-1 ফোঁটা রক্ত বোতলে পড়বে, বলতে থাকবেন সাথে সাথে, ওয়ালা ইয়াহুদ্দু আলা সরি ওয়ালা ইয়াউদুহু হাফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দেখবেন যে সাথে সাথে রক্তের ফোঁটার সাথে সাথে জিনগুলো বোতলের মধ্যে পড়ে যাবে এবং রোগী অজ্ঞান হয়ে যাবে। রোগী জ্ঞান হারাবে, অজ্ঞান হয়ে যাবে। তখন জ্ঞান ফিরে আনার জন্য সূরা ফাতিহা পরে ফু দিবেন, অথবা সূরা ফাতিহা পরে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে ওইখান থেকে একটু পানি জাস্ট ছিটায় দিবেন রোগীর চেহারার মধ্যে। দেখবেন যে ইনশাআল্লাহ তার জ্ঞান ফিরে আসবে। আচ্ছা, 4 নং নিয়ম বা 4 নং আমল, বোতলে মুখ ঢুকিয়ে সূরা বাকারার 148 নং আয়াতের শেষাংশ কয়েকবার পড়বেন। জিন যদি বোতলে না যায় তখন রোগীর পিঠের উপর মৃদুভাবে থাপ্পড় দিবেন আর বলবেন, উতরুদ ইয়া আদু আল্লাহ লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ঠিক আছে? সূরা বাকারা 148 নং আয়াত হচ্ছে এটা, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বললে কি জিন বোতলের মধ্যে ঢুকে যাবে। এই হচ্ছে জিনকে বোতলে ভরার কয়েকটা আমল, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই নোট করবেন, ভিডিও না বুঝলে কয়েকবার দেখবেন। ঠিক আছে? ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলা ভিডিও দেখার শেষে ইনশাল্লাহ আপনাদের সব কিছু বুঝে আসবে। ঠিক আছে? তারপরও প্র্যাকটিক্যাল কিছু ক্লাস আমি শেষে দিয়ে দেব।